রোজকার একঘেয়ে জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমাদের এবারের গন্তব্য ছিল মন্দারমণি। চাকদা থেকে মন্দারমণি পৌঁছানোর সব থেকে সহজ অপশন বাস, কিন্তু আমরা বাসে না গিয়ে ট্রেনে গেছিলাম, কারণ ট্রেন জার্নিটা আমাদের কমফোর্টেবল মনে হয় অনেক বেশি। আর তাছাড়া ডোডাইয়ের বাসে একটু সমস্যা হয় বা গাড়িতেও ওর একটা ভমিটিং টেন্ডেন্সি হয়, যার কারণে আমরা ট্রেনে করে গেছিলাম। আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল, আর ট্রেন অনেক সকালে থাকার জন্য আমরা আগের দিন রাত্রিবেলা শিয়ালদাতে ছিলাম। তো শিয়ালদাতে আমরা রিটায়ারিং রুম বুক করেছিলাম। যেহেতু হাওড়া রিটায়ারিং রুমে কাজ চলছে, তাই হাওড়া রিটায়ারিং রুমের বুকিংটা বন্ধ আছে, যার জন্য আমরা শিয়ালদাতে রিটায়ারিং রুম বুক করেছিলাম। ডোডাইয়ের বাবা অফিস থেকে আগেই চলে এসেছিলো শিয়ালদায়, ও আমাদেরকে রিসিভ করতে এসেছিল। ও চেক ইন করে নিয়েছিল আমাদের রিটায়ারিং রুমে, তারপর আমাদের রিসিভ করতে এসেছিলো। আমরা সবাই মিলে এবার যাচ্ছি। এখানে আইআরসিটিসির যে বুকিং অ্যাপটা রয়েছে, তার থ্রু পিএনআর নাম্বার দিয়ে খুব সহজেই রিটায়ারিং রুম বুক করে নেওয়া যায়। আমরা একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম, যেহেতু আমরা 4 জন ছিলাম। ফ্যামিলি রুমটা অনেক বড় ছিল, ভীষণ স্পেসিয়াস ছিল, আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যেমন বাথরুম তেমনি ঘর। 3টে বেড ছিল, একটা ডাবল বেড, 2টো সিঙ্গেল বেড। এসিটাও ভীষণ ভালো কাজ করছিল, আর যথেষ্ট ফ্যান ছিল, যার কারণে কোনো সমস্যাই হয়নি। একদম হোটেলের মতো ফিল দিচ্ছিল। রেলের রিটায়ারিং রুম যে ভালো এতটা হয়, তো এটা আমি ফার্স্ট দেখলাম। এর আগে জয়পুরে ছিলাম, তার থেকে সেখানে অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমাদের শিয়ালদা রিটায়ারিং রুম খুবই ভালো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা রুম পেয়েছিলাম আমরা। তো রাতটা আমরা ভালোই ভালোই কাটিয়েছিলাম। প্রথমে এখানে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা ডিনার করার জন্য চলে গেলাম আইআরসিটিসির এক্সিকিউটিভ লাউঞ্জের যে রেস্টুরেন্ট এলাকাটা, ওইখানে। তো আমরা ওয়েট করছিলাম জায়গা যাতে খালি পাই। জায়গা খালি পাওয়ার পর আমরা ডিনার করে নিলাম। ডিনার হয়ে যাওয়ার পর আমরা একটুখানি আবার গেছিলাম প্ল্যাটফর্মে ডোডাইকে ট্রেন দেখাতে, তারপর ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। তো এটা নেক্সট দিন সকালবেলা আমাদের অনেক তাড়াতাড়ি বেরোতে হতো, কারণ 7:50 আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে। তো 6টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। জানি অত সকালে শিয়ালদা থেকে হাওড়া পৌঁছাতে একদমই বেশি সময় লাগে না, কিন্তু আমরা যে কোনো জায়গায় আগে থেকে যাওয়াটাই প্রেফার করি। বাচ্চা যেহেতু সাথে আছে, লাগেজ আছে, সেই জন্য আমরা একদম ঠিক সময় বেরিয়ে ক্যাবের জন্য ওয়েট করছি। কিন্তু একটা সমস্যা শিয়ালদাতে যেটা আমি দেখলাম, উবার বা ওলা বা যেটাই হোক না কেন, ক্যাব বুকিংয়ে ভীষণ প্রবলেম। এখানে কিছুতেই ড্রাইভাররা ভেতরে আসতে চায় না, কারণ ওদের সঠিক ভাড়া নাকি ওরা পায় না, তার জন্য। তো যথারীতি আমরা একটা ওই নর্মাল ট্যাক্সি বুক করে নিলাম। বুক করে হাওড়ার দিকে চলে গেলাম। এই আইকনিক হাওড়া ব্রিজ, যতবারই আমরা হাওড়ায় পৌঁছোই না কেন, এই জায়গাটায় এসে কিন্তু মনে একটা আলাদাই ফিলিংস আসে। এই যে গঙ্গার ওপর এত সুন্দর ব্রিজটা দেখতে, যেহেতু সব বাঙালিরই খুব ভালো লাগে। জলপাইগুড়ি থেকে ছেড়ে হাওড়া আসে এবং হাওড়া থেকে তারপরে দীঘা পৌঁছোয়। তো যথারীতি ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, তো গিয়ে আমাদের আর ওয়েট করতে হয়নি। আমরা একদম প্ল্যাটফর্মে ঢুকে ডাইরেক্ট ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে উঠে আমরা সেটেল ডাউন হলাম। তারপর ডোডার খিদে পেয়ে গেছিলো, ওকে একটু খাইয়ে নিচ্ছিলাম। ট্রেন ঠিকঠাকই ছিল, উইকলি এক্সপ্রেস যেমন হয় আর কি। তারপরে ট্রেন ছেড়ে দিল, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। এই পুরো উইকটাই আমরা বৃষ্টি পেয়েছি, এবং বৃষ্টি হওয়ার জন্যই হয়তো সমুদ্রের পাড়ে আবহাওয়াটাও খুব ভালো ছিল, ঘুরতে কোনো অসুবিধা হয়নি, ভীষণ আরামদায়ক ওয়েদার হয়ে গেছিলো। যেহেতু মন্দারমণি যাব আমরা, তাই কাঁথি স্টেশনে নেমে গেছিলাম। দীঘা অবধি আমরা যাইনি। তো কাঁথি স্টেশনের বাইরে গাড়ি, তারপরে অটো, তারপর টোটো, বিভিন্ন অপশান আছে মন্দারমণি পৌঁছানোর। আমরা অটো করে গেছিলাম। টোটোতে একটু সময় বেশি লাগতো, আর গাড়িটা আমরা একটু অ্যাভয়েডই করছিলাম, যার কারণে অটো নিয়ে নিয়েছিলাম একটা। কোনো অসুবিধাই হয়নি যেতে, একদম ঠিকঠাক টাইমে আমরা মন্দারমণি পৌঁছেছি।
ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল, খুবই ভালো ওয়েদার পেয়েছিলাম। আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি। হোটেলের নাম ছিল হোটেল হিন্দুস্থান ইন। হোটেলের লাগোয়া একটা প্রাইভেট বিচ ছিল, ওদের একটা সুন্দর ডেক ছিল। তো হোটেলটা খুবই ভালো, হোটেলের ব্যাপারে আমি পরে বলবো। তো আজ এই অবধি থাকলো, পরবর্তী পর্বে আবার বাকি ট্রিপটা শেয়ার করব আমাদের। খুবই ভালো ঘুরেছি, ভীষণ আনন্দ করেছি, 2 দিন আমরা ফ্যামিলির সাথে খুব মজা করে কাটিয়েছি। আর ডোডাই, সে তো ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে